চা খাও। হ্যালো এভরিওয়ান, আজকে ঘুম থেকে ওঠার পরেই মনে হচ্ছিল যে লাঞ্চে কি বানাবো। তো আমার মনে হলো যে লাঞ্চে একটু শুক্তো বানানো যাক। তো ঘরেতেই যে সমস্ত সবজি ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে নিলাম শুক্তো। তবে যা যা সবজি ছিল মোটামুটি হয়ে গেছিলো, শুধুমাত্র বেগুনটা মিসিং ছিল। বেগুনটা দিলে হয়তো আরও ভালো টেস্ট হতো। প্রথমে আমি তেলটা গরম করে নিলাম, তারপরে আমি এতে অ্যাড করেছিলাম গোটা বড়ি আর উচ্ছেটা কিন্তু আমি আগের থেকে আলাদা করে সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম, কারণ বড়িটা একটু ভাজা থাকলে আর উচ্ছেটা যেন একটু ভালো করে ভাজা থাকলে উচ্ছেটা তেতোটাও কম লাগে, বেশ ভালোই লাগে খেতে। তো সেই কারণে আমি ভেজে নিয়েছি। এর মধ্যেই আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দেওয়ার পরে আমার ঘরে যা যা সবজি ছিল সেগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে। তারপরে কিন্তু সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, কারণ সবজিটা যাতে ভালো করে ধোয়া থাকে। আর এই সবজির কিন্তু একদম লম্বা লম্বা করে কাটতে হবে আর একই সাইজে কাটতে হবে। আমি হয়তো রান্না বান্নাতে পটু নই, কিন্তু তবে যেটুকু রান্না করি মানে মায়েরটা খেয়ে খেয়ে যতটুকু শিখেছি ততটুকুই করি, তবে মনে হয় ভালোই হয়, সবাই তো বলে। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মশলাটা, মানে মশলা আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে সর্ষে পোস্ত বেটেছি। আমি কিন্তু এতে কোনো লঙ্কা ইউজ করিনি, শুক্তোতে লঙ্কাটা যায় না, সে কারণে আমি লঙ্কা দিইনি। আর এক পাশে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম ঐক্যর জন্য মাছের ঝোল। ঐক্যর জন্য আমি আলু ঝিঙে দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল বানিয়েছিলাম, সেটাই ঐক্যকে আমি দিয়েছি। আর শুক্তো থেকে কিন্তু আমি সবজি তুলে ঐক্যকে দিয়েছি। আর শুক্তোতে কিন্তু আমি ইউজ করেছি দুধ, চিনি, মিষ্টি, মানে মিষ্টি, নুন, আর দুধটা দিতে আমি ভালোইবাসি। আর হচ্ছে এর মধ্যে যেটা মেন যাবে সেটা হচ্ছে রাঁধুনি বাটা। আমি কিন্তু রাঁধুনিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একটু জল দিয়ে ঠিকঠাক মতো সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে বড়ি আর উচ্ছে টুচ্ছে দিয়ে ভালো করে কিন্তু 2-3 মিনিট ভালো করে ঢাকা দিয়ে নাড়িয়ে নিয়েছি। তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে পরিবেশন করেছি। আর খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। আমার তো প্রায় অর্ধেক ভাত এটি শুক্তো দিয়েই খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমাদের গনুকে কিন্তু তুলে দিয়েছি, মানে আমি ড্রেসিং টেবিলের উপরে একদম টপ ফ্লোরটাতে আমি কিন্তু গনুকে রাখি, যাতে গনুর একদম ছোঁয়াছানি না হয়। আমি ঘরেতেই রাখি, অফিস ঘরে রাখলেও হয়, কিন্তু আমি ঘরেতে রাখি। অফিস ঘরেও গণেশ আছে, তো আমি গনুকে রেখে দিয়েছি। মা এখন ওয়েট করছে, মেট্রো স্টেশনে এসে গেছে। আর আমি এখন বাইক বুক করে নিয়েছি। আর প্রচণ্ড তারা যে একটু ব্লগিং করবে সেটা তো টাইমই পাইনি একদম। চলো এখন মেট্রো স্টেশনে যাই। বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু বৃষ্টিরই ওয়েদার বেরিয়ে, তো এর মধ্যেই যাচ্ছি কেনাকাটা করতে। কিন্তু আজকে এখন কেনাকাটা না করে পুজো অলরেডি এসে যাচ্ছে, কারণ তাহলে কবে আর করবো, সেই কারণে একটু বেরিয়ে যাচ্ছি। ওই তো এখন বাড়িতে ঘুমাচ্ছে ওর বাবার সাথে। আমি আর মা এখন যাচ্ছি একটু কেনাকাটা করতে। চলো মেট্রো স্টেশনে মা ওয়েট করছে। গ্রামের পথ তো বেশ ভালোই লাগছিল, আমরা তো চলেই এসেছি সামনে একদম। এই দিকে তো ঘুরতে হবে, চলো যাই। আর ভালো ওয়েদার, সুন্দর ওয়েদার বৃষ্টির মধ্যে। বৃষ্টি হবে হবে ভাবছিলাম, কিন্তু বৃষ্টি হয়নি। অটো করেই আসলাম আমরা। ঢোকা যাবে? চা খাও। অনেক বড় করবো। হ্যালো, বলছি এখন যেতে করে ব্লুবেরি মাফিন দিও তো। আমার যেটা ওই চিজ কর্ন রোল ওইটা কোথায় আছে? হ্যাঁ, আর দুটো ব্লুবেরি মাফিন। তো আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে গিয়ে ঐক্য একটু খেয়েও নিয়েছে। ঐক্যর বাবার কাছে ছিল, তো এসে দেখছিলাম যে ঐক্য বাবার সাথে খেলা করছিল।
অ্যাকচুয়ালি আমি ওকে নিয়ে যাইনি, আমার খুব নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল যে শপিংটা আমি আমার ছেলেকে নিয়েই করব, কিন্তু কোথাও মনে হলো যে না, আজকে যেহেতু বাইরে ওয়েদারটা একদম ভালো না, সেহেতু আর নিয়ে যাইনি। মা বলছিল যে ওকে নিয়ে আসতেই পারতাম ঠিকই, কিন্তু অনেকটা দূর তো, সেই কারণে আমি কিছু কিনিনি মানে আমি একটা শুধু কুর্তি কিনেছি, মা কিনেছে একটা চুড়িদার, বোন একটা কিনেছে। আমার যে বিশাল কিছু হ্যাবক কিছু লেগেছে সেরকম না, লেগেছে মোটামুটি, আর সেই কারণে আমি কমই নিয়েছি। তবে অন্য সময় বেরিয়ে আরও অনেক কিছু নেবো। আর ওই তো এখন খেলছে মোবাইলে একটুখানি। কি দেখছো বাবা? আর মা ফোন করেছে, দেখে দাও, ধরো ধরো। না পৌঁছে গেছো তাই বলছে। হ্যাঁ আচ্ছা, খুব ভালো ছেলেটা, আচ্ছা। মা বাড়ি পৌঁছে গেছে তাই ফোন করলো, তাই তো? মামা পৌঁছে গেছে বাড়ি মামা? আচ্ছা পৌঁছে গেছে তো, পৌঁছে গেছে মামা, পৌঁছে গেছে। আচ্ছা সত্যি কথা বলতে না, মানে এবার যেন মানে শপিং করতে হবে, শপিং করছি, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এবার যেন আমাদের মনটা খুব একটা ভালো নেই। হ্যাঁ মা পৌঁছে গেছে, মনটা খুব একটা ভালো নেই, সেই কারণে কিছুই যেন ভালো লাগছে না আলটিমেটলি। মানে যাই দেখছি মনে হচ্ছে ঠিক আছে এটা নিলে হয়, মানে সেই মনের পৌঁছে গেছে। তো সেই জন্য মানে কোথাও একটা আছে। এবার তো আমাদের হ্যাঁ পৌঁছে গেছে বাবা, পৌঁছে গেছে। কার্টুন দেখো। হ্যাঁ মাম্মা, তুমি কিছু বলবে? তুমি কিছু একটু হ্যালো করবে? বলো হাই। তোমার পুজোতে কটা জামা লাগবে? হ্যাঁ দুটো। বাবা কটা দেবে? 4টে। আর মাম্মা? দুটো। আর মা? 4টে। মা সব দেবে তো? শোনা, হ্যাঁ মা অফিস যায়, অফিস থেকে আসার সময় নিয়ে আসবে, ঠিক আছে? এটা নেক্সট দিনের ভিডিও। তো আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ যেহেতু পরের 2 দিন পর ছুটি রয়েছে আমার, সেই কারণে কিন্তু আমি আজকে একটু অফিস থেকে আগেই বেরিয়ে গেছি। আমি বলে রেখেছিলাম যে একটু আগেই বেরাবো, সেই কারণে বেরিয়ে গেছি। আর আজকে হচ্ছে একদম রেনি ডে, বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটাও দারুণ হয়ে গেছে। আর কদিন ধরেই ভাবছিলাম যে আমার একটা জিনিস কেনা রয়েছে, যেটা হচ্ছে একটা ব্যাগ কিনবো, যেতে হবে এসপ্ল্যানেডে। তো আমি কিন্তু আর দেরি করলাম না, একদম এসপ্ল্যানেডের দিকে রওনা দিয়ে দিলাম। আর যেহেতু দেরি হবে বলে আমি কিন্তু একদম কোনো বাস নেইনি, আমি একদম সামনে ট্যাক্সি দেখেছিলাম, তো আমি নিয়ে নিয়েছিলাম। আর তোমরা জানোই যে আমাদের পরিস্থিতি ঠিক নয়, আমাদের সিচুয়েশন ঠিক নয়, সেই কারণে আমার ট্রেনে ওঠাই হচ্ছিল না। তো আজকে একটু টাইম পেয়েছি বলে আমি ডিরেক্ট অফিস থেকেই চলে যাচ্ছি এসপ্ল্যানেডে। তো বেশি টাইমও হয়নি, আর তাড়াতাড়ি করে শপিং করে আমি কিন্তু বাড়িতে যেতে পারবো, কারণ বাড়িতে যেহেতু আমার ঐক্য রয়েছে, সেই কারণে আমার কিন্তু বাড়ি যাওয়ার একটা তাড়া রয়েছে। তো সেই কারণে আমি কিন্তু শপিংটা এখনই সেরে নেব। তো আমি এসপ্ল্যানেডে ঢুকে গেছিলাম, মানে নিউ মার্কেটের মধ্যে ঢুকে গেছিলাম। তারপরে কয়েকটা নাইটি পছন্দ করলাম, কয়েকটা নাইটি নিয়ে নিলাম আমার জন্য আর আমার মায়ের জন্য। তারপরে আমার কদিন ধরে ভাবছিলাম যে একটু লিপস্টিক কিনবো, তো আমি লিপস্টিকও নিয়ে নিলাম কয়েকটা শেড। সবসময় এই শেডগুলো পাওয়াও যায় না, নিয়ে নিলাম মেবিলিনের। তারপরে কিন্তু আমি হাঁটছিলাম, আর দেখো রাস্তাটা কিন্তু পুরোটাই ভিজে গেছে যেহেতু বৃষ্টি পড়ছিল। তারপরে আমি যথারীতি চলে গেলাম সিলেদার্সে, কারণ আমি সিলেদার্স থেকেই যেহেতু ব্যাগ নেবো একদম লেদারে। আর সিলেদার্সে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে, তোমরা আগের অনেকগুলো ভিডিওতেই দেখেছো যে আমি সিলেদার্স থেকে অনেকগুলো ব্যাগ নিয়েছি। তো আমার দেখে ব্যাগটা খুব ভালো লাগলো, তো ব্যাগগুলো আমি নিয়ে নিলাম। তো সঙ্গে সঙ্গে ব্যাগটা নেওয়ার পরে আমি কিন্তু একটু দেখছিলাম যে আর কিছু পছন্দ হয় কিনা, কিন্তু আমি সিলেদার্স থেকে আর কিছু নিয়ে নিই, ব্যাগটা নিয়েই চলে এসেছিলাম। আর তারপরে নিয়ে নিয়েছিলাম যে আমার কিছু মাথার হেয়ার ব্যান্ড, গার্ডার, এই সমস্ত কিছু শপিং করে একদম আমি ডিরেক্ট বাড়ি চলে এসেছিলাম।